ড্যামরার মোড়ে এক নারী এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 12:30 বা 1টার কাছাকাছি। অনেক মানুষ ভয়ে কথা বলে না, কে না কে হাইজাকার বা কিছু হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো যে একটু দেখি। গ্লাস খুলে বললাম, মা কি হয়েছে, আপনি এত রাতে এখানে? বাবা, আমার বাচ্চাটা 7 দিন ধরে কিছু খায় নাই, আমাকে কোনো টাকা দিয়ে না, আমি ভিখারি না, আমার বাচ্চার জন্য একটু খাবার কিনে দেন। মা ওই জাত যার পাকঘরে খাবার না থাকলে পাশের বাসায় ভিখারির মতো সন্তানের জন্য খুঁজতে যিনি চলে যায়, উনি হলেন মা। মা উনি যিনি সারা জীবন পোড়া ভাত খেয়ে জীবন কাটিয়েছে, আপনার পাতে পোড়া ভাত দেয় নাই, যার প্রায় সময় খাবার জুটেছে মাছের কাঁটা, প্রায় সময় জুটেছে রেখে আসা খাবার, কোনো মতে পড়ে থাকা খাবার। আমরা সব সময় ভালোগুলো, ইভেন মায়ের পাতের ভাত সন্তান যখন দেখতেছে আরো লাগবে তার খাবারের অবস্থা দেখে মা আস্তে করে পাত থেকে ডেকসিতে রেখে দেয়, সন্তানকে দেখিয়ে দেখিয়ে ডেকসি থেকে আবার দেয়। সেটা হলো মা। সব মাকে জিজ্ঞেস করেন কোনোদিন পেট ভরে খাইতে পারছে কিনা, মাদেরকে জিজ্ঞেস করেন। পৃথিবীর কোন 5 স্টারের খাবার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো, রেডিসন ব্লুতে যান, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান, সিককে যান, যেখানেই যান, মায়ের হাতে মেখে দেওয়া খাবারের স্বাদ কোথাও আপনি পাবেন না। ওই হাতটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ মশলা লবণ সব দিয়ে দিছে, জাস্ট হাতটা লাগিয়ে মেখে দিয়েছিল, তেমন কিছুই দেয় নাই। মনে হলো অমৃত খেয়েছি, অমৃত। বাবার কথা কি বলবো, বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন। বসের বকা, অফিসের প্রেসার, কত কষ্ট, বলে আজকে থেকে আর অফিসে যাব না, কালকে থেকে আর আসবো না। আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস, মেয়ের বিয়ের সামনে, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল। আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল 7টায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আস্তে করে চলে যায় অফিসে। মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25টা বছর ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে। বাবা যেখানেই যাক, বাবা আছে। যার বাবা আছে সে বলে বাবা আমার আছে। কেউ আপনাকে থাপ্পড় মারলে কেউ কথা না বলুক, বাবা এসে বলবে বাবারে আমি তোর বাবা আছি তো, ঠিক কিনা কথা বলেন। সেজন্য বাবা, আমার নবীজি ইরশাদ করেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কেউ যদি তোমাকে জ্বালিয়ে ফেলে, কেউ যদি তোমাকে আগুনে ফেলে দেয়, জবে করে দেয়, এরপরেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো বাবা মার বিরুদ্ধে যাবে না, তাদের কষ্ট দেবে না। যদিও সে সম্পদ থেকে বঞ্চিত করে, সে তোমাকে পরিবার থেকে বের করে দেয়, তার বিচার করার ক্ষমতা তোমার নাই। সে জুলুম করলে বিচার করবে কে? বাস তোমাকে মুস্কি হাসা ছাড়া তোমার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? জোরে বলেন না। আমার নবীজি বলেছেন, এক আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া। 2 বিররুল ওয়ালিদাইন, বাবা মার খিদমত করা, তাদের সাথে ন্যায় বিচার করা, উত্তম আচরণ করা। 3 ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের আগে আনা হয়েছে বাবা মার খিদমতকে। তার মানে বলেন, আপনারা বলেন, শেষ কথা, আল্লাহর নবীজিকে যারা দেখেছে, নবীজি ইরশাদ করতেন, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি, যে ব্যক্তি আমাকে মুসলমান অবস্থায় দেখেছে তাকে জাহান্নামের আগুন টাচ করবে না। এবং আমাকে যারা দেখেছে, তাদেরকে যারা মুসলমান অবস্থায় দেখেছে, তাদেরকেও জাহান্নামের আগুন টাচ করবে না। আমার নবীকে দেখা ইসলাম অবস্থায়, এটা কি ছোট নিয়ামত না বড়? মোটামুটি বড় না, অনেক অনেক বড়,
অনেক বড়। পৃথিবীর কোনো কিছুকে এটার সাথে কম্পেয়ার করা যাবে না যে আপনি নবীজিকে দেখার সুযোগ পেয়েছেন, এটা বাদ দিয়ে অন্য কিছু করবেন, এরকম কোনো কিছু পৃথিবীতে। যদি কেউ বলে 10,000 কোটি টাকা তোমাকে দেওয়া হবে, তুমি ওই 10,000 কোটি টাকা নিবা না নবীজিকে দেখতে যাবা? কথা বলেন না? দেখলেই তো জাহান্নাম হারাম। আরো জোরে বলেন। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীজির আমলে পৃথিবীতে ছিলেন, মুসলমান অবস্থায় ছিলেন, কিন্তু উনি সাহাবী নন, খায়রুত তাবেঈ। কেন উনি সাহাবী হতে পারলেন না? কারণ কি? কেন দেখলেন না? দেখতে যে বারবার যেতে চেয়েছিলেন। ওয়াইস করনি, তোমার মা একা, আমার কাছে তুমি আসিও না, আমি তোমাকে দেখা দেব, তুমি মায়ের খিদমত করো। আর উনি মায়ের খিদমত করে কি পেলেন? আমার নবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, কে উনি? ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিউমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তুমি ওমরের মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। আমার নবী বলেছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি। আবু বকর হলো আমার ওজির, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার পরে ইসলামের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। ওমর ফারুক আজম কে? যার নাম শুনলে শয়তান রাস্তা পাল্টিয়ে ফেলত। একবার এক শরাব পানকারী, কি বলেন তো, শরাব মদ পান করে একজন মানুষ হযরত ওমরকে দেখলেন অনেক দূরে। উনি বলছেন, আল্লাহ আমি তোমাকে আজকে থেকে তোমার কাছে তওবা করছি, আমি আর কখনো মদ পান করব না, ওমর থেকে বাঁচাও। ওমর ফারুক আজমের মূল্য কত আল্লাহর কাছে! ওনার নাম দুনিয়াতে ওমর, আসমানে ফারুক, জান্নাতে সিরাজ। কিছুক্ষণ পর ফারুক আজম এসে ওই ব্যক্তির বোতলে হাত দেওয়ার সাথে সাথে দেখেন ওটা মদের বোতল নাই, ওটা দুধের বোতল হয়ে গেছে।